আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ওয়ালাইকুম ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কতটুকু পড়েছি মনে আছে? মিস 4.16 মূল্য পর্যন্ত হয়ে গেছিল। ওই ভেরি চারটা গুড। পয়েন্ট পণ্য আর মূল্য। হ্যাঁ, অর্থাৎ বিপণন মিশ্রণের 4টি উপাদান, তার মধ্যে প্রথম দুটো উপাদান আমরা পড়েছি, পণ্য, মূল্য। আজকে আমরা পড়ব স্থান এবং প্রসার বা প্রমোশন। সবার সামনে বই আছে তো? 4.16। জি মিস আছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করেছো একটু রোল নাম্বারটা লিখে ফেলো চ্যাট বক্সে। আচ্ছা, আমরা আগেই জেনেছি বিপণন মিশ্রণের উপাদান হচ্ছে 4টি: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার। ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন, সংক্ষেপে 4P। এখন এই 4P এর মধ্যে প্রথম দুটো পি আমরা গত ক্লাসেই পড়েছি, প্রোডাক্ট অ্যান্ড প্রাইস। আজকে আমরা পড়ব প্লেস অ্যান্ড প্রমোশন। 3 নাম্বার দেখো, বন্টন বা স্থান। স্থান ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অর প্লেস। পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি হলো বন্টন। লাইনটা দাগিয়ে রাখতে পারো যদি জ্ঞানমূলক কোশ্চেন হয় যে বন্টন কি। পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে বন্টন। এই প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, অভীষ্ট ভোক্তাদের কাছে সহজলভ্য করার জন্য কোম্পানির কাজগুলো স্থানের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্লেসের অন্তর্ভুক্ত। সঠিক মূল্যে পণ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি এরূপ সংমিশ্রণের মুখ্য উদ্দেশ্য। বন্টনের সাথে জড়িত কাজগুলো নিম্নে আলোচনা করা হলো। অর্থাৎ স্থানের সাথে যে কাজগুলো জড়িত থাকে সেগুলো হচ্ছে, প্রথমটি বলেছে প্রণালী, ইংরেজিতে বলা হয় চ্যানেলস। পণ্য বা সেবা বন্টন প্রক্রিয়ায় জড়িত সকল সংগঠন বা ব্যক্তির সমন্বয়ে বন্টন প্রণালী গঠিত হয়। অর্থাৎ পণ্য বা সেবা বন্টন প্রক্রিয়ায় যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে তাদের সমন্বয়ে বন্টন প্রণালী গঠিত হয়। সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক পরিমাণে, সঠিক মানের পণ্য পৌঁছানোর জন্য বন্টন প্রণালী ব্যবহার করা হয়। এরপরে স্থানের ক্ষেত্রে যে কাজটি জড়িত থাকে সেটি হচ্ছে আওতাভুক্ত এলাকা, অর্থাৎ কোন কোন এলাকায় সে পণ্যটি পৌঁছে দেওয়া হবে। আওতাভুক্ত এলাকা বলতে বন্টন প্রণালীর পরিধি বা বিস্তৃতিকে বোঝায়। বন্টন প্রণালী দীর্ঘ হলে অধিক সংখ্যক ভোক্তার কাছে পণ্য পৌঁছানো যায়, আর বন্টন প্রণালী ছোট হলে বিপণন ব্যয় বৃদ্ধি পায়। তাই বিপণন মিশ্রণে স্থান নির্বাচনের ক্ষেত্রে বিপণন প্রণালীর পরিধি বা আওতাভুক্ত এলাকা বিবেচনা করতে হয়। এরপরে বলেছে সমাবেশ। সমাবেশ বলতে বিভিন্ন ধরনের পণ্যের উপস্থিতিকে বোঝানো হয়। আন্ডারলাইন করে রাখতে পারো যে স্থানের ক্ষেত্রে সমাবেশ কাকে বলে। এখানে সমাবেশ বলতে বিভিন্ন ধরনের পণ্যের উপস্থিতিকে বোঝানো হয়। ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা, পছন্দ, রুচি, অভ্যাস, ক্রয় ক্ষমতা, ক্রয়ের পরিমাণ ইত্যাদি ভিন্নতার কারণে বিপণনকারীকে বিভিন্ন প্রকৃতির ও ব্র্যান্ডের পণ্যের সমাবেশ ঘটাতে হয়। এতে ভোক্তাদের সন্তুষ্টি বৃদ্ধি পায় এবং ভোক্তারা সঠিক সময়ে কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করতে পারে। এরপরটি বলেছে অবস্থান। অবস্থান বলতে কোথায় কোথায় পণ্য বিক্রয় করা হবে বা কোন কোন স্থান থেকে পণ্য ক্রেতার কাছে পৌঁছানো যাবে তা নির্ধারণ করাকে বোঝায়।
আন্ডারলাইন করে রাখতে পারো যদি জ্ঞানমূলক কোশ্চেন হয় যে অবস্থান কাকে বলে। অবস্থান বলতে কোথায় কোথায় পণ্য বিক্রি করা হবে বা কোন কোন স্থান থেকে পণ্য ক্রেতার কাছে পৌঁছানো যাবে সেটা নির্ধারণ করাকে বোঝায়। পণ্যের প্রকৃতি, ব্যবসার ধরন, ক্রেতার প্রয়োজনের প্রকৃতি, বন্টন প্রণালীর খরচ, বাজারের প্রকৃতি ইত্যাদিকে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। এরপরটি বলেছে মজুদ মাল, ইংরেজিতে বলা হয় ইনভেন্টরি। মজুদ মাল বলতে বন্টন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত পণ্যের স্টককে বোঝানো হয়। আন্ডারলাইন করে রাখতে পারো, জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে যে মজুদ মাল কি। মজুদ মাল হচ্ছে বন্টন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত পণ্যের স্টক। ক্রেতার অর্ডার ও চাহিদা অনুসারে পণ্যের যোগান নিশ্চিত করার জন্য পণ্য মজুত করতে হয়। যে পণ্য কেন মজুত করতে হয়? ক্রেতার অর্ডার ও চাহিদা অনুসারে পণ্যের যোগান নিশ্চিত করার জন্য পণ্য মজুত করে রাখতে হয়। স্থানের ক্ষেত্রে আরেকটি যে বিষয় বিবেচনা করতে হয় সেটি হচ্ছে পরিবহন, ইংরেজিতে বলা হয় ট্রান্সপোর্টেশন। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তরের কার্যক্রমকে পরিবহন বলে। পণ্যের প্রকৃতি, ক্রেতার চাহিদা, পরিবহন ব্যয়, গতি, নির্ভরযোগ্যতা, যানবাহনের প্রাপ্যতা এবং পরিবহন অবকাঠামো বিবেচনা করে পরিবহন মাধ্যম নির্বাচন করতে হয়। আচ্ছা, প্রথম লাইনটি দাগিয়ে রাখতে পারো, জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে পরিবহন কি বা কাকে বলে। এক স্থান থেকে পণ্য অন্য স্থানে স্থানান্তরের কার্যক্রমকে পরিবহন বলে। আর পরিবহনের মাধ্যম কোন কোন বিষয়গুলো বিবেচনা করে নির্বাচন করতে হয় সেটা হচ্ছে পণ্যের প্রকৃতি, ক্রেতার চাহিদা, পরিবহন ব্যয়, গতি, নির্ভরযোগ্যতা, যানবাহনের প্রাপ্যতা এবং পরিবহন অবকাঠামো। এই বিষয়গুলো বিবেচনা করে পরিবহনের মাধ্যম নির্বাচন করতে হয়। পণ্য বিপণনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। স্থানের ক্ষেত্রে লাস্ট যে বিষয়টি বিবেচনা করা হয় সেটি হচ্ছে সহায়ক সেবা। সহায়ক সেবা বলতে অভীষ্ট ক্রেতার কাছে পণ্য সরবরাহ, বন্টন ও স্থানান্তরের সার্বিক সহযোগিতামূলক কার্যক্রমকে বোঝায়। আন্ডারলাইন করে রাখো, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে সহায়ক সেবা কাকে বলে। সহায়ক সেবা বলতে অভীষ্ট ক্রেতার কাছে পণ্য সরবরাহ, বন্টন ও স্থানান্তরের সার্বিক সহযোগিতামূলক কার্যক্রমকে বোঝায়। ক্রেতাদেরকে উন্নততর সেবা দান ও বন্টনের খরচ কমানোর জন্য সহায়ক সেবা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। পণ্যের বন্টন প্রণালী নির্ধারণের ক্ষেত্রে প্রণালীর প্রকৃতি, ক্রেতাদের ক্রয় অভ্যাস, ক্রেতাদের ভৌগোলিক একত্রীকরণ, পণ্যের প্রকৃতি, পণ্য সারিতে পণ্যের সংখ্যা, পণ্যের বন্টন প্রণালী নিয়ন্ত্রণের ইচ্ছা, বন্টনের ব্যয়, মধ্যস্থ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক স্থাপন ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই ছিল আমাদের বন্টন বা স্থান। বিপণন মিশ্রণের লাস্ট যে উপাদান সেটি হচ্ছে প্রসার, ইংরেজিতে বলা হয় প্রমোশন। উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করার প্রক্রিয়াই হলো প্রসার। অন্যভাবে বলা যায়, পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা ও ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। আন্ডারলাইন করে রাখতে পারো, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে প্রসার কি বা কাকে বলে। পণ্য সিদ্ধান্ত গ্রহণ, মূল্য নির্ধারণ ও
ও বন্টনের ব্যবস্থা করার পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে পণ্যটি পাওয়া যাবে ক্রেতাদেরকে তা অবহিত করা, অর্থাৎ জানানো। অর্থাৎ অভীষ্ট ক্রেতাদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করা প্রসারের কার্যাবলী পণ্য বা সেবা চাহিদা সৃষ্টি করে, যা বিক্রয় প্রক্রিয়ার অন্যতম কাজ। পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রমোশন কার্যক্রম অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। নিম্নোক্ত বিষয়গুলো প্রমোশন কার্যক্রমের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রসার কাজের অন্তর্ভুক্ত যে কাজগুলো সেগুলো হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, আর একটু হচ্ছে জনসংযোগ। প্রসারের অন্তর্ভুক্ত প্রথম কাজটি হচ্ছে বিজ্ঞাপন, ইংরেজিতে বলা হয় অ্যাডভার্টাইজিং। কোন চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা বা ধারণা ক্রয়ের জন্য নির্দিষ্ট জনগোষ্ঠীকে প্ররোচিত করা বা আগ্রহী করার লক্ষ্যে অর্থের বিনিময়ে নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, বিলবোর্ড, নিয়ন সাইন, হ্যান্ডবিল ইত্যাদি বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়। প্রথম লাইনটি আন্ডারলাইন করে রাখতে পারো, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে বিজ্ঞাপন কাকে বলে। বিজ্ঞাপনের উদ্দেশ্য অর্জনে বার্তার ব্যাপ্তি ও প্রচারের পৌনঃপুনিকতা কেমন হওয়া উচিত তার উপর বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন অনেকাংশে নির্ভর করে। বার্তার ব্যাপ্তি মানে এখানে তথ্যের ব্যাপ্তি বোঝানো হয়েছে। ক্রেতাদের প্রকৃতি, বিজ্ঞাপনের খরচ, মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ বিজ্ঞাপনের যে মাধ্যমগুলো ব্যবহার করা হবে সেই মাধ্যমের প্রকৃতি ও ব্যাপ্তি ইত্যাদি বিবেচনা করে উপযুক্ত মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করতে হয়। এরপরে বলেছে ব্যক্তিক বিক্রয়, ইংরেজিতে বলা হয় পার্সোনাল সেলিং। সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে পণ্য ও পণ্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপস্থাপন করে তাদেরকে পণ্য ক্রয়ে, অর্থাৎ সম্ভাব্য ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে প্ররোচিত করাকেই ব্যক্তিক বিক্রয় বলে। দেখো আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে ব্যক্তিক বিক্রয় কাকে বলে। ক্রেতা অনুসন্ধান ও পণ্যের নিয়মিত ক্রেতায় পরিণত করার কার্যক্রমও ব্যক্তিক বিক্রয় হিসেবে গণ্য হয়। সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য বা সেবার গুণাবলী, ব্যবহার বিধি ও উপযোগিতা তুলে ধরে প্রকৃত ক্রেতায় পরিণত করতে ব্যক্তিক বিক্রয় ব্যাপক ভূমিকা রাখে। এরপরটি হচ্ছে বিক্রয় প্রসার, ইংরেজিতে বলা হয় সেলস প্রমোশন। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। আন্ডারলাইন করে রাখতে পারো, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে বিক্রয় প্রসার কি বা কাকে বলে। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। এই লাইনটাকে অন্যভাবে বলা যায়, বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমই হলো বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগী ক্রেতাদের আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। বিনামূল্যে নমুনা পণ্য প্রদান, কুপন, মূল্যহ্রাস, লটারি, প্রদর্শনী ও মেলার আয়োজন ইত্যাদি পন্থায় বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালিত হয়। এই ধরনের কার্যক্রম পরিকল্পিত উপায়ে বাস্তবায়ন ও মূল্যায়ন করা হলে তা অত্যন্ত কার্যকরী হয়। আচ্ছা, বিক্রয় প্রসার থেকে দেখো অনেকগুলো প্রশ্ন হতে পারে।
যেমন প্রথম প্রশ্ন হতে পারে বিক্রয় প্রসার কি বা কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন। পরে যে লাইনটা আছে দেখো, যে নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগী ক্রেতাদের আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। এই লাইনটা দিয়ে কি প্রশ্ন হতে পারে বলো? মেয়েরা শুনতে পাচ্ছ? জি মিস। কি প্রশ্ন হবে বলো? এটা দিকে চারটা অপশন দিবে যে বিনামূল্যে নমুনা পণ্য, এটা আর আমি বাকি আচ্ছা তিনটা অন্য দেওয়া থাকবে। ঠিক আছে, আমি বলছি এই লাইনটা ভালোভাবে পড়বা। প্রশ্ন হতে পারে যে বিক্রয় প্রসার কার্যক্রম কেন গ্রহণ করা হয়, তখন এই লাইনটা দিয়ে আনসার লিখতে পারবা। ঠিক আছে, যে বিক্রয় প্রসার অনুধাবনের প্রশ্ন হতে পারে যে বিক্রয় প্রসার কার্যক্রম কেন গ্রহণ করা হয়। আচ্ছা তাহমিনা, তুমি মিউট করে দাও, ওখানে খুব শব্দ হচ্ছে। বিক্রয় প্রসার কার্যক্রম কেন গ্রহণ করা হয় অনুধাবনের প্রশ্ন হতে পারে, প্রশ্নটা লিখে রাখো। বিক্রয় প্রসার কার্যক্রম কেন গ্রহণ করা হয়? এরপরে যে লাইনটা আন্ডারলাইন করা আছে এই লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যে বিক্রয় প্রসার কার্যক্রমের পদ্ধতি, উপায় বা পন্থা কোনগুলো? সেটা হচ্ছে বিনামূল্যে নমুনা পণ্য প্রদান, কুপন, মূল্য হ্রাস, লটারি, প্রদর্শনী ও মেলার আয়োজন। এগুলো হচ্ছে বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্ভুক্ত বা উপায় অথবা পন্থা অথবা কৌশল। আচ্ছা, প্রসারের বা প্রমোশনের অন্তর্ভুক্ত লাস্ট কাজটি হচ্ছে জনসংযোগ, ইংরেজিতে বলা হয় পাবলিক রিলেশনস। প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ভাবমূর্তি গড়ে তোলার কার্যক্রমকে জনসংযোগ বলে। আন্ডারলাইন করেছি, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে জনসংযোগ কি বা জনসংযোগ কাকে বলে। ঠিক আছে, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ভাবমূর্তি গড়ে তোলার কার্যক্রমকে জনসংযোগ বলে। কোম্পানির প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি, পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন, প্রতিকূল প্রচারণা ও গুজব মোকাবেলা, পণ্যের ক্রমহ্রাসমান চাহিদাকে পুনরুজ্জীবিত করা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি গড়ে তোলার জন্য জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। ব্র্যাকেটের ভিতরে রেখেছি, কি প্রশ্ন হতে পারে? কেউ একজন বলো, ব্র্যাকেটের ভিতরে লাইনগুলো দিয়ে কি প্রশ্ন হতে পারে? জনসংযোগ কার্যক্রম কেন পরিচালিত হয়? ভেরি গুড, জনসংযোগ কার্যক্রম কেন পরিচালিত হয়, অথবা জনসংযোগ গুরুত্বপূর্ণ কেন, এভাবেও হতে পারে প্রশ্ন। ঠিক আছে, তো প্রশ্নগুলো লিখে রাখো, পরে কিন্তু ভুলে যাবে, মনে থাকবে না। জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয় কেন, অথবা জনসংযোগ কার্যক্রম জনসংযোগ গুরুত্বপূর্ণ কেন? হয়েছে লেখা? জি মিস। জি মিস। আচ্ছা, প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ সম্মেলন, সম্পাদকীয়, বিশেষ ঘটনা তুলে ধরা,
এবং অনলাইন যোগাযোগ ইত্যাদি জনসংযোগের অন্যতম পন্থা উপায় বা কৌশল। ঠিক আছে, যে জনসংযোগের অন্যতম কৌশল উপায় বা পন্থা কোনগুলো? তখন আনসার হবে প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ সম্মেলন, সম্পাদকীয়, বিশেষ ঘটনা তুলে ধরা এবং অনলাইন যোগাযোগ। অনেক সময় বহু নির্বাচনীয় হতে পারে, যে হয়তো প্রশ্ন থাকলো যে নিচের কোনটি জনসংযোগের অন্যতম পন্থা, একটি দেওয়া থাকলো আর বাকি 3টি ভুল তথ্য দেওয়া থাকলো। ঠিক আছে, এই কারণে এই লাইনটাও ভালোভাবে পড়বা। জনসংযোগকে বিক্রয় বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা যায়। এই লাইনটি দিয়েও বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যে বিক্রয় বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? তখন আনসার হবে জনসংযোগকে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? জি মিস। তাহলে যে বিপণন মিশ্রণের 4টা উপাদানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা উপাদান দিয়ে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগের প্রশ্ন হতে পারে, কাজে খুঁটিনাটি সব বিষয়গুলো ভালোভাবে পড়বে। আচ্ছা, এরপরে তোমাদের বইতে কর্মপত্র দেওয়া আছে। কর্মপত্র কি ক্লাসে করানো হয়েছিল আগে, বলো তো? না কর্মপত্র 4 করানো হয়নি ক্লাসে? করানো হয়নি। আচ্ছা, তাহলে এই কর্মপত্রটা এখন একটু করবা। আমি 2 মিনিট সময় দেই, একটু ফিল আপ করো, তারপর আমরা চেক করব। বলছে নিচের বিষয়গুলো বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্ভুক্ত তা লিখো। বিপণন মিশ্রণের 4টি উপাদান আমরা পড়েছি, পণ্য, মূল্য, স্থান, প্রসার। এই 4টা উপাদানের কোনটার অন্তর্ভুক্ত নিচের বিষয়গুলো? ওটা হচ্ছে তোমার উপাদানের ঘরে লিখতে হবে। প্রথমটি ওরা করে দেখিয়েছে, যেমন পণ্যের ডিজাইন, এটা উপাদান হচ্ছে পণ্য। ঠিক একইভাবে পরের গুলো একটু পড়ে পড়ে বইতে লিখো, তারপর আমি চেক করে দিব। বেশি সময় কিন্তু নিবে না, 2 মিনিট সময়। মিস হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমটা আমাকে বলো। প্রথমটা তো করাই আছে, 2 নাম্বার মোড়ককরণ কি হবে? পণ্য। পণ্য, ঠিক আছে। বাট্টা? মূল্য। মূল্য, ঠিক আছে। পরিবহন? স্থান। স্থান, হ্যাঁ ঠিক আছে। সেবা? পণ্য। মিস পণ্য হবে। পণ্য হবে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, পণ্য হবে। বিজ্ঞাপন প্রসার হবে। বিজ্ঞাপন হবে, প্রসার, ঠিক আছে। ব্র্যান্ড নাম? পণ্য। পণ্য। বিক্রয় প্রসার? বিক্রয় প্রসার স্থান। প্রসার, হ্যাঁ ঠিক আছে। অবস্থান? স্থান। স্থান। জনসংযোগ? প্রসার। প্রসার, ভেরি গুড। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ের শেষে একটু জ্ঞানমূলক কোশ্চেনে চলে যাও। গিয়েছো? জি মিস। জি মিস।
আচ্ছা, ওখানে 15 নাম্বার কোশ্চেন যেটা বিপণন মিশ্রণ কি, এটা মনে হয় গত ক্লাসে আমরা বলেছিলাম যে এটা দাগাও, তাই না? জি মিস। দেখো ভিতরে আমি পড়ানোর সময় যে প্রশ্নগুলো বলেছিলাম যে জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, খেয়াল করো। পণ্য কি, এগুলো দাগাতে থাকো। পণ্যের বৈচিত্র্যতা কি, পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম এই প্রশ্নগুলো। মান কি, অর্থাৎ পণ্যের ক্ষেত্রে মান কি। নকশা কি, মূল্য কি, বাট্টা কি, ছাড় কি, বন্টন বা স্থান কি, কি মানে সব কাকে বলে, ঠিক আছে। প্রসার কি, বিজ্ঞাপন কি, ব্যক্তিক বিক্রয় কি, বিক্রয় প্রসার কি, জনসংযোগ কি। আমার বইতে এই পর্যন্তই আছে, তোমাদের বইতে আর কোনো কোশ্চেন আছে? না miss, আমাদের ওই পর্যন্ত। আচ্ছা, তাহলে যে এই কোশ্চেনের আনসার গুলো পড়বা। আর বিপণন মিশ্রণের 4টা উপাদানের যে ডিটেলস আমরা পড়েছি, ওখানে কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় আছে, সেগুলো ভালোভাবে রিভিশন দিবা, ঠিক আছে। জি মিস। আচ্ছা, এবার অনুধাবনের প্রশ্ন দেখো। অনুধাবনের প্রশ্ন একটু দেখো তো, এই প্রশ্নটা দাগানো হয়েছিল কিনা আগে। বাজার বিভক্তকরণ বলতে কি বোঝায়? জি মিস, দেখানো হয়েছে। আচ্ছা, কেন বাজার বিভক্তিকরণ করা হয়? জি মিস, এটাও দাগানো হয়েছে। আচ্ছা, ভৌগোলিক বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? জি মিস। বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়? জি মিস। আরেকটা কোশ্চেন পড়বা, সেটা হচ্ছে ভোক্তাকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়? 20 নাম্বার। হ্যাঁ, এটা একটু পড়বা, যে ভোক্তাকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়, অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করেই তোমার বিপণন মিশ্রণের কাজগুলো আবর্তিত হতে থাকে, কেন সেটা ব্যাখ্যা করতে বলেছে। মিস, এটা নিচে যে চিত্রটা আছে, চিত্রটাকে অ্যাড করতে হবে? ইচ্ছা দিতেও পারো, দিলেই ভালো, কারণ চিত্রের মাধ্যমে দেখিয়েছে যে ভোক্তা যে কেন্দ্রে আছে, কেন্দ্রবিন্দুতে ভোক্তা, এবং চারপাশে হচ্ছে তোমার বিপণন মিশ্রণের 4টা উপাদান দেখিয়েছে। আচ্ছা মিস। আচ্ছা, আজকে আমরা যতটুকু পড়েছি, স্থান আর হচ্ছে প্রসার, এই দুটো পয়েন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন আছে? নো মিস। না মিস। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমি প্রশ্ন করি, কি বলো? সেটা হচ্ছে তোমাদের বইতে দেখো তো 18 সালের কোনো প্রশ্ন আছে কিনা। ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 2018 সালের একটা কোশ্চেন, সৃজনশীল। অথবা একদম অধ্যায় বলতেছি, সরি, বইয়ের শেষে দেখো তোমাদের 2018 সালের প্রশ্ন দেওয়া আছে। ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 2018, পেয়েছো প্রশ্ন? জি মিস। সেটা হচ্ছে জনাব রনি ক কোম্পানি নামে একটি উৎপাদন কারখানার মালিক। তাও আমি না, কত পৃষ্ঠা? 673। 673। আচ্ছা ঠিক আছে, পাইছি। 643। 643। 643 পৃষ্ঠা, 643 পৃষ্ঠা। 6 নাম্বার। ঠিক আছে, উদ্দীপকটা সবাই একটু মন দিয়ে পড়ো, ভালোভাবে খুব মন দিয়ে পড়ো।
পড়েছো? জি মিস। কি বলেছে যে জনাব রনি ক কোম্পানি নামে একটি উৎপাদন কারখানার মালিক। এই প্রতিষ্ঠানটিতে উন্নত মানের বডি লোশন ও পারফিউম তৈরি করা হয়। জনাব রনি পণ্য মূল্য নির্ধারণ করে পরিবেশকের মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করেন, কিন্তু ক্রেতাদের অনেকেই উক্ত পণ্য সম্পর্কে জানে না। তাই চলতি বছর জনাব রনি বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। সেটা বলেছে যে উদ্দীপকে বিপণন মিশ্রণের কোন কোন উপাদানের উল্লেখ আছে? উদ্দীপকটা আরেকবার কি বলো? মিস পণ্য হবে, আরেকটা উদ্দীপকটা আরেকবার পড়ো। উদ্দীপকে একদম ক্লু দেওয়া আছে। কি মিস পণ্য আর মূল্য হবে। আচ্ছা, তাহমিনা বলেছে পণ্য আর মূল্য। ফারহানার কি মনে হয়? কোন কোন উপাদান, যেহেতু ওরা বডি লোশনের পারফিউম দুইটাই দিচ্ছে, তো এটা বৈচিত্র্য হতে পারে। সরি, আমি তোমার কথা বুঝতে পারিনি। ওরা যেহেতু বডি লোশন আর পারফিউম দুইটাই ওরা মানে সেল করতেছে, তো এই ক্ষেত্রে বৈচিত্র্য তো হতে পারে। কি হতে পারে? বৈচিত্র্য। ও, বৈচিত্র্য। তো বৈচিত্র্য তো পণ্যের মধ্যেই পড়ে। তো পণ্য বলেছো, ওটা ঠিক আছে। তো বৈচিত্র্য তো পণ্যের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা মেনশন করতে হবে না যে পণ্যের মধ্যে বৈচিত্র্য। না, ওটা পড়ে। আমি বলেছি ওরা প্রশ্ন করেছে যে বিপণন মিশ্রণের কোন কোন উপাদানের কথা উল্লেখ আছে। আমরা পড়েছি যে বিপণন মিশ্রণের উপাদান কয়টি বলো? 4টি। হ্যাঁ, সেই 4টি উপাদানের মধ্যে এখানে কোন কোন উপাদানের কথা উল্লেখ আছে? তাহমিনা 2টা বলেছে। পণ্য, মূল্য। এখন তুমি একমত নাকি আরো কিছু আছে? ইয়াসনা বলো। মিস পণ্য মূল্যই লাগতেছে। পণ্য মূল্যই লাগতেছে, আর কিছু লাগতেছে না? না মিস, মানে কিছু লাগলেও এখন আমার মাথায় আর কিছুই আসবে না, যেহেতু তামিনা বলছে এইটাই রাইট। তাহমিনা যা বলবে তাই রাইট। ও ভুল বললেও সেটা রাইট। জি মিস, ও যা বলবে সেটাই রাইট আমার জন্য। আচ্ছা, আর কিছু মনে হচ্ছে না তোমাদের? আমি বলি দেখো, প্রতিষ্ঠানটিতে উন্নত মানের বডি লোশন ও পারফিউম তৈরি করা হয়, তার মানে পণ্যকে ওরা ধরেছে। এটা তো ক্লিয়ার না? জনাব রনি পণ্য মূল্য নির্ধারণ করে, তার মানে মূল্যটাও এসছে। বিপণন মিশ্রণের সেকেন্ড উপাদান মূল্য চলে আসছে। পরিবেশকের মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করেন। কিছু আসেনি? এই কয়টা শব্দ দিয়ে স্থান। জি, স্থান। ঠিক আছে, কিন্তু ক্রেতাদের অনেকেই উক্ত পণ্য সম্পর্কে জানে না। তাই চলতি বছর জনাব রনি বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। তাহলে আমরা কয়টা পেয়েছি বলো? বিপণন মিশ্রণের কয়টা উপাদানের কথা উল্লেখ আছে? 3টা। আমার তো মনে হয় আরেকটাও আছে। ক্রেতাদের অনেকেই পণ্য সম্পর্কে জানে না। কেন জানে না বলো? মিস ওরা ভালো করে বিজ্ঞাপন দিতে পারেনি। বিজ্ঞাপন কোন উপাদানের অন্তর্ভুক্ত? প্রসার। ভেরি গুড। তাহলে তোর সবগুলো উপাদানের কথাই উল্লেখ আছে, ঠিক কিনা? জি মিস।
পণ্য, মূল্য, স্থান এবং প্রসার, এই 4টি উপাদানের কথাই উল্লেখ আছে। ঠিক আছে, তারপরে সেই 4টা উপাদান কিভাবে বুঝলাম, আমি কিন্তু বললাম যে তারা উন্নত মানের বডি লোশন এবং পারফিউম তৈরি করে, অর্থাৎ তারা বিপণন মিশ্রণের পণ্য উপাদানটি উল্লেখ আছে। জনাব রনি পণ্য মূল্য নির্ধারণ করে, অর্থাৎ মূল্য উপাদানটিও ব্যবহার করা হয়েছে। পরিবেশকের মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করেন, অর্থাৎ তিনি স্থানের মাধ্যমে, অর্থাৎ বন্টন প্রণালী, স্থান দিয়ে এখানে বন্টন প্রণালীকে বোঝানো হয়েছে যে তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় বিক্রি করেন। এটি বিপণন মিশ্রণের উপাদান স্থানকে নির্দেশ করে। ঠিক আছে, আরেকটি লাইন বলা আছে যে কিন্তু ক্রেতাদের অনেকেই উক্ত পণ্য সম্পর্কে জানে না। এই লাইনটি দিয়ে বোঝা যায় যে প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের প্রসার উপাদানটির উপর গুরুত্ব দেয়নি। ঠিক আছে, কাজে আমরা বলতে পারি উদ্দীপকে বিপণন মিশ্রণের পণ্য, মূল্য, স্থান এবং প্রসার, এই 4টি উপাদানের কথাই উল্লেখ আছে। ঠিক আছে, ক্লিয়ার? জি মিস। লাস্ট কোশ্চেন যেটা, সেটার আনসার কি হবে বলো? জনাব রনির সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো। রনির কি সমস্যা ছিল? যে ক্রেতাদের অনেকেই তার পণ্য সম্পর্কে জানে না, তাই চলতি বছর জনাব রনি বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। এখন এই সমস্যা সমাধানে তুমি কি সুপারিশ করবা? জনাব রনি যদি তার পণ্যের প্রসার যদি ঠিক মতো করতো, সব জায়গায় যদি মানে বিজ্ঞাপন দিত, তাহলে সবাই তার বিজ্ঞাপনটা দেখতো এবং তার বিজ্ঞাপনটা দেখে সেই পণ্যটা কেনার জন্য আগ্রহী হতো। হ্যাঁ, তাহলে আমার প্রথমে তুমি সুপারিশ করবা যে জনাব রনির সমস্যা সমাধানে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি ব্যবহার করা উচিত, তাই তো? হ্যাঁ, তারপরে প্রসার কি সেটা লিখবা। প্রসার কি বলো, কাকে বলে? পাতা উল্টাইতে হবে এখন, তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পাতা উল্টাই বলো। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। ঠিক আছে, তারপর যে প্রসার কার্যক্রমের মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত সেগুলো একটু টাচ দিয়ে তারপরে সেই কার্যক্রমগুলো গ্রহণ করলে সে কিভাবে উপকৃত হবে সেইভাবে তোমার আনসার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আজকে তো আমার ছোট্ট একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু পড়াতে পড়াতে তো সময় শেষ। পড়েছিলে বলো আমি তো? চেয়েছিলাম বলতে, কিন্তু আপনি পড়াচ্ছিলেন, এটা জন্য কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, আজকে এক্সাম ছিল না তো? পণ্য মূল্য পড়িয়েছিলাম না, সেটার উপর আমি বলেছিলাম যে আজকে একটু পরীক্ষা নিব। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই 4টার উপরে এক্সাম দিই ইনশাআল্লাহ। ঠিক আছে, 4টা মানে আমি সবগুলো? না না, বিপণন মিশ্রণের উপাদান যে 4টা উপাদান, ও আচ্ছা, সম্পূর্ণ অধ্যায় বলি নাই। বিপণন মিশ্রণের উপাদানের উপরে পরীক্ষা নিব, অর্থাৎ পণ্য, মূল্য, স্থান, প্রসার, এই 4টা উপাদানের ভিতরে যে খুঁটিনাটি অনেক কিছু পড়েছি আমরা, সেগুলো বারবার পড়ে রিভিশন দিবা। ঠিক আছে, জি মিস। আর বইয়ের জ্ঞান অনুধাবনের প্রশ্নগুলো একটু দেখবা। আর ভিতর যদি তুমি ভালোভাবে পড়ে বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি প্রয়োগের যে কোনো ধরনের প্রশ্নের